আপনাকে আমি বলি যে আজকের পৃথিবীতে অনেক মানুষ এমন রয়েছে যারা অনেক বেশি আশাবাদী। কেমন আশাটা চিন্তা করে, ধরেন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কথা চিন্তা করেন, যেখানে একটা শ্রেণী মনে করতেছে যে সরকার একটা পতন হওয়ার কারণে যে ইসলাম রাতারাতি চলে আসবে, ইসলাম বিজয়ী ধর্ম হিসেবে আমার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী আইন কানুন চলবে। এটা কিছু মানুষ আশাবাদী, এটা মনে করতেছে যেটা হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, অবশ্যই হবে, হবে না মানে অবশ্যই হয়ে যাবে। আমরা সকলে এবার ইসলামিক দলগুলোকে ভোট দিব, ভোট দিয়ে ইসলামিক একটা সরকার আমরা রাষ্ট্র ক্ষমতায় বসাবো। আপনার আশাটা ঠিক আছে, কিন্তু এটার জন্য কি আমার এই মাতৃভূমিটা উপযুক্ত পরিবেশ তৈরি করতে পেরেছেন? আপনি তৈরি করতে পেরেছেন? এটা আমাকে করতে হবে। আপনি কি এই যে এই জায়গাটা, এই বাংলাদেশ নামক এই ভূখণ্ডটাতে ইসলামিক স্টেট কায়েম করার জন্য, ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনি এই জমিটাকে তৈরি করতে পেরেছেন? এই জায়গাটাতে আমাদের ফোকাস করতে হবে। আপনি দেখবেন যে আপনি একটা ফসলের ক্ষেত যখন রেডি করেন, ওটা কিন্তু আপনি হাল চাষ করেন, মাটিগুলোকে সুন্দর করেন, একটু পানি দেন, সার দেন, এরপরে আপনি বীজটা ফালান। তারপরে এই বীজ ইনশাল্লাহ অঙ্কুরিত হয়, সুন্দর একটা গাছ তৈরি হয়, ফুল ধরে, ফল ধরে, ভালো একটা বৃক্ষ হিসেবে গড়ে ওঠে। তো সেম কাজ আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যদি আমরা ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে আমাদের যেই কাজ করতে হবে, আমাদের যে মুসলমান ভাই বোন যারা রয়েছেন, আমার প্রতিবেশী, আমার রিলেটিভ, আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার পরিবেশ পরিস্থিতিতে যেই মানুষগুলোর সাথে আমি মিশি, প্রত্যেকটা মানুষকে একটা প্র্যাকটিসিং মুসলিম হিসেবে পরিগণিত হতে হবে। যদি তা না হয়, আবেগ দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হওয়াটা অনেক বেশি কষ্টকর। ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম হবে, কোরআনের আইন কায়েম হবে, এটা আপনি আশা করতে পারেন, কিন্তু এই সুফলটা পেতে হলে আমাকে প্র্যাকটিক্যালি বাস্তবে একটা ওয়েতে আসতে হবে, বাস্তবতার নিরিখে আমাকে আসতে হবে যে আমার এই পরিবেশটা, আমার এই পরিস্থিতি, আমার এই প্ল্যাটফর্মটা, আমার এই দেশটা ইসলামী হুকুমত, ইসলামিক কল্যাণ রাষ্ট্র চাই কিনা এই জনগণ, এটা আপনাকে একটা বোধ তৈরি করতে, উপলব্ধি তৈরি করতে হবে। যদি এটা না পারি, আমাদের আশাটা ব্যর্থতায় পর্যবসিত হবে। কেন হবে? আপনাকে আমি বলি যে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জন করতেছে, নতুন সরকার আসতেছে, আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রের দিকে আপনি নজর দিয়ে দেখেন, শুধুমাত্র আফগানিস্তান বাদ দিয়ে আমাদের একেবারে লিবিয়া থেকে শুরু করে, তিউনিশিয়া থেকে শুরু করে আমাদের যতগুলো রাষ্ট্র এই অবস্থার মাধ্যমে চলে আসলো, একটা পরিবর্তন হলো, তারা কি সত্যিকার অর্থে ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে পেরেছে? পারেনি। আমার বাংলাদেশ সেম কাজই হচ্ছে। তাহলে এখানে যেই কাজটা করতে হবে যে আমাদের মানুষগুলোর মাঝে ইসলামিক একটা বোধ শক্তি তৈরি করতে হবে যে ইসলামকে তারা ইসলামের মাঝে শান্তি রয়েছে, ইসলামের মাঝে শৃঙ্খলা রয়েছে, কোরআন এবং হাদিসের আইনের মাঝে শান্তি রয়েছে, পরিতৃপ্তি রয়েছে। এই জিনিসটা প্রত্যেকটা মানুষের অন্তর দিয়ে ফিল করতে হবে যে না, সুন্দরই তো, 5 ওয়াক্ত নামাজ পড়লে মনটা ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে দিলটা নরম দিলে প্রশান্তি অনুভূত হালাল রুজির খাবার খেলে শরীরে অনেক ফিটনেস বাড়ে, ভালো লাগে, শরীর ফিট থাকে, অসুস্থতা ফিল কম করি। দেখছেন, এই চিন্তাগুলো মানুষ যখন বুঝতে শুরু করবে যে না, ঠিকই তো, আমি একটা ইসলামিক ড্রেস পরলে আমাকে আরও সুন্দর লাগে, মেয়েরা যখন বুঝবে যে ঠিকই তো, আমাকে একটা হিজাব পরলে আমাকে তো সুন্দরই লাগে এবং অনেক ভালো লাগে, স্বাচ্ছন্দ্য ফিল করি, ঢিলে ঢালা পোশাক পরলে ভালো লাগে, এই চিন্তাটা যখন আসবে, ছেলেরা যখন চিন্তা করবে ঠিকই তো, 5 ওয়াক্ত নামাজ পড়লে দিলটা অনেক ভালো লাগে, মন মেজাজ ঠান্ডা থাকে। চিন্তা করেন আপনি, এই সব চিন্তাগুলো যখন মানুষের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ, তখন দেখবেন যে আপনি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রত্যেকটা মানুষ চাইবে, প্রত্যেকটা মানুষ আহ্বান করবে যে হ্যাঁ, ইসলামিক কল্যাণ রাষ্ট্রই আমরা চাই। এই জন্য যেই কাজ আমাদের করতে হবে, আমরা ওয়াজ মাহফিলে অনেক কথাবার্তা আমরা বলে থাকি, কিন্তু প্র্যাকটিক্যালি ব্যক্তিগতভাবে আপনাকে দাওয়াতি ময়দানে আপনাকে নামতেই হবে। দাঈ ইলাল্লাহ, আল্লাহ তাআলার পথে যে দায়ী, সেটা ব্যক্তিগত উদ্যোগে পায়ে হেঁটে হেঁটে আপনাকে এই কাজ প্র্যাকটিক্যালি করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আপনার পাশের, আপনার ঘরের 5জন 6জন যে সদস্য রয়েছে, তাদেরকে একেবারে 100% প্র্যাকটিসিং মুসলিম আপনি বানিয়ে ফেলেন, আপনার প্রতিবেশীটাকে বানিয়ে ফেলেন, আপনার যে এলাকাটা রয়েছে, আপনার
ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডে আপনি ইনশাল্লাহ এটা ছড়িয়ে দেন। ওয়ার্ড থেকে আপনি ইউনিয়ন পর্যায়ে আমরা চলে যাই, এখান থেকে আমরা উপজেলা পর্যায়ে চলে যাই, উপজেলা থেকে জেলা পর্যায়ে আমরা চলে যাই, পায়ে হেঁটে হেঁটে, ফোনে কথা বলে বলে প্রত্যেকটা দিনের আমরা ডিউটি করব যে ভাই আজকে কোরআন তেলাওয়াত হয়েছে, ভাইয়া ভাইয়া 2-3টা আয়াত অর্থ সহ আপনি একটু পড়ে নেন ভাই, আপনি যে ভাই আজকে কি হাদিসের দর্শ হয়েছে ভাই, আজকে একটা হাদিস অন্তত আপনি একটু অর্থ সহ পড়ে নেন ভাই, একটু ইসলামী সাহিত্য 2-4 পৃষ্ঠা একটু পড়ে নেন ভাই, আজকে 5 ওয়াক্ত নামাজ হয়েছে ভাইয়া, জোহর নামাজ পড়েছেন, না পড়ে থাকলে ভাই একটু কাইন্ডলি একটু পড়ে নেন। আপনাকে এই প্র্যাকটিসটা শুরু করতে হবে। আপনার বন্ধুটাকে, আপনার আত্মীয়টাকে, আপনার পরিবেশের পরিচিত লোকদেরকে এই জাগরণটা তৈরি করতে হবে। যখন ইনশাআল্লাহ আমরা এটা করতে পারবো, আমাদের কাছে অচিরেই ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের আশাটার সাথে বাস্তবতা ইনশাআল্লাহ চলে আসবে। এটা হলো আপনি মাঠ রেডি করা। আপনার এই বাংলাদেশ নামক এই ভূখণ্ডটাতে আপনি একটা হাল চাষ করলেন, এটা একটা হাল চাষ। হাল চাষ করার কারণে আপনার এই মাটিটা উর্বর হয়ে গেল, ইনশাআল্লাহ উর্বর হয়ে গেল। মাটিটাকে আপনি রেডি করলেন, সার দিলেন, পানি দিলেন, বীজ বপন ইনশাআল্লাহ হয়ে যাবে। এই জন্য এই কাজটা আমাদের করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এটা নিশ্চিত না করতে পারতেছি, ততক্ষণ একটা সরকারের পর আরেকটা সরকার আসবে, এক বিপ্লবের পর আরেক বিপ্লব হবে, কিন্তু ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করা সহজতর হবে না। আর ইসলামিক কল্যাণ রাষ্ট্র যদি কায়েম না হয়, তাহলে মানুষ কিন্তু শান্তি পাবে না। কোরআন এবং হাদিসের ধারে কাছে যে পর্যন্ত মানুষ না আসবে, এই অনুযায়ী সমাজ জামাত না চালাবে, ততক্ষণ পর্যন্ত সে পরিতৃপ্ত হবে না। এটা সম্ভব না। সে শান্তির ঘুম ঘুমাতে পারবে না, শান্তির বিজনেস সে করতে পারবে না, শান্তির আদান প্রদান সে করতে পারবে না। একটা মানুষ নিরাপদে তার গন্তব্যস্থলে যেতে পারবে না। আপনি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার শাসন কার্যের দিকে আপনি তাকান, ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন কার্যের দিকে তাকান। উনি যখন কোরআন এবং হাদিসের আলোকে শাসন করেছেন, তখন একজন নারী গভীর রজনীতে একা একা চলে গিয়েছেন, নির্ভয়ে চলে গিয়েছেন। চিন্তা করা যায়, আপনার কল্পনা করা যায়? একজন নারী গভীর রজনীতে একা একা যাচ্ছেন, কোনো পুরুষ, কোনো মানুষ তাকে ডিস্টার্ব করার মতো কলিজায় সাহস হচ্ছে না। এটা কেন হয়েছে? কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্রটাকে পরিচালনা করার কারণে। এর দ্বারা কেউ তো ক্ষতিগ্রস্ত হবেন না, কেউ ক্ষতিগ্রস্ত হবে না, বেকার ক্ষতিগ্রস্ত হবে না, চোর ক্ষতিগ্রস্ত হবে না, ডাকাত ক্ষতিগ্রস্ত হবে না। আমরা মনে করি যে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হয়ে গেলে অনেক মানুষের ক্ষতি হবে, চোরে চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, সন্ত্রাস সন্ত্রাসী করতে পারবে না। কেন করবে বলেন প্রিয় ভাই? চোরের জন্য কর্মসংস্থান হয়ে যাবে, ডাকাতের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, সন্ত্রাসীর জন্য সুন্দর কাজের বন্দোবস্ত হয়ে যাবে, তার সময় কাটানোর সুন্দর সুন্দর সময় চলে আসবে, অনেক ভালো ভালো বন্ধু বান্ধব চলে আসবে, অকারেন্সগুলো কমে আসতে থাকবে, মানুষগুলো সকলেই ভালো মানুষে পরিণত হবে। অনেকেই বলে থাকে এখানে নারীদের চলাচলের ব্যাপারে অনেক কড়া বিধিনিষেধ করা হবে। আরে প্রিয় ভাই, ইসলামিক কল্যাণ রাষ্ট্র হয়ে গেলে নারীরা তখন নিজেরাই স্বাচ্ছন্দ্য ফিল করবে যে আমি শালীন একটা পোশাক পরেই বের হই, তারা নিজেরাই এটা বলা শুরু করবে। আপনি দেখবেন যারা অন্যায় অশ্লীল ড্রেস আপ পরে অন্যায়ভাবে চলছে, এই সমস্ত নারী যারা রয়েছে, পুরুষ যারা রয়েছে, সত্যিকার অর্থে তারাও কিন্তু মনের দিক দিয়ে স্যাটিসফাই নয়, তারা আত্মতৃপ্তিতে ভুগছে না, অতৃপ্তিতেই তারা ভুগছে। তাদের সাথে আপনি যখন একান্তে কথা বলবেন, ইসলামকে তাদের সামনে তুলে ধরবেন, দেখবেন যে এই মানুষগুলো অঝোরে চোখ দিয়ে পানি ফেলে দিবে আর বলবে যে আমরা অশান্ত একটা জীবন যাপন করছি, এই জীবন যাপন আমি চাই না, এটাই বলবে তারা। কিন্তু এই পরিস্থিতি, এই দাওয়াতি অভিযানটা আমরা করতে পারিনি, এই দাওয়াতের পরিবেশটা এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, এটা আপনাকে এখনই করতে হবে, আজকে থেকেই করতে হবে। যদি করতে পারি, ইসলামিক কল্যাণ রাষ্ট্র কায়েম করা আমাদের জন্য সহজ হয়ে যাবে, মানুষগুলো শান্তি পাবে, ইসলামের সুশীতল বাণী প্রত্যেকটা মানুষ গ্রহণ করে নেবে। আল্লাহ তাআলা এটা আমাদের জানিয়ে দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ইসলামের বিজয় যখন সুনিশ্চিত হয়ে যাবে, মানুষ যখন দেখবে যে ইসলামের বাণীগুলো এত সুন্দর, ইসলামের সুশীতল ছায়াতে এত আরাম, ইসলামের আইন কানুনে এত ভালো স্বাচ্ছন্দ্য ফিল করা যায়, ইসলামের আইন কানুন মানলে শান্তিতে থাকা যায়, শান্তিতে ঘুমানো যায়, শান্তিতে বিজনেস করা যায়, শান্তিতে পরিবার নিয়ে চলে যা,
তখন দলে দলে ইসলামের সুশীতল ছায়ার নিচে তারা চলে আসবে। তারা বলতে থাকবে যে ইসলামী কল্যাণ রাষ্ট্রই আমরা চাই, ইসলামী হুকুমত চাই, কোরআন এবং হাদিসের আইন কানুন আমরা চাই।